আরে কালো পাঁটা কোথায় ছিলিস এতক্ষণ কালো পাঁটা? তো গাইস আজ আবার একটা চকচকে ধকধকে ব্লগ নিয়ে চলে আসলাম। মানে গাইস আজকে ঘুম থেকে উঠে দেখি বউ পাশে নেই, মালটা গেল কোথায়? আরে চাকরানি, ও চাকরানি। এদিকে তো ঘুম ভাঙতে চাইছে না, কারণ আম্বানির নাতি ঘুমিয়ে ঘুমিয়ে কত স্বপ্ন দেখতে হয় যেন আম্বানি হওয়ার। এদিকে গাইস কুকুরের মতো ভালো মানুষের মতো খিদে পেয়েছে, তাই তো গাইস এখানে নিয়ে বসেছি লং গেট হোয়াইট ইন বড় বড় রাইস রাশিয়ান। তারপর এদিকে রয়েছে ভাই চিকেন 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 চিকেন। তো গাইস একটু বাইরে বেরোবো, মানি ব্যাগটা খুলে দেখি মানিটাই গায়েব হয়ে গেছে আম্বানির নাতির। কি গো আমার চাকরানি মহারানী বউ, আমার মানি ব্যাগ থেকে কি টাকা নিয়েছো তুমি? ভিখারি কথা করে আম্বানির নাতি হয়েছে, ভাগ এক্ষুনি ঝাঁটা দিয়ে এক্ষুনি বিদায় করবো। বেরো ঘর থেকে আমাদের, লোক দেখা না আম্বানির নাতি হয়েছে, ম্যানুয়ালে কানা করি নেই, তার আবার বড় ডায়লগ। তো গাইস তোমরা তো সবই জানো আমার বাড়িতে প্রচুর সম্মান, সেই সম্মান নিয়ে আজকে বেরিয়েছি, আমার গার্লফ্রেন্ডের কাছে এসেছি, এসে আমার গার্লফ্রেন্ডের একটু গায়ে হাত বুলিয়ে দিচ্ছি। মানে গাইস আমার 4 কোটি টাকার কেটিএমটাই আমার গার্লফ্রেন্ড, তো গার্লফ্রেন্ডের চাবিতে তালা ঢুকিয়ে চালাটা ঘুরিয়ে দিলাম। তো গাইস আমার 4 কোটি টাকার কেটিএম মানে আমার বান্ধবীকে নিয়ে যাচ্ছি আমার বন্ধুর বাড়ি, আমার বন্ধুর বাড়ি শিয়াগড়িয়ায়, ওখানে যাচ্ছি। তো আমার মোবাইলটার ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, তাই এক্সচেঞ্জের জন্য আমার বন্ধুর কাছে চলে যায়। বন্ধু একটু এক্সপার্ট আছে। আরে কালুয়া ভালো বন্ধু ভাই, বান্ধবীকে আমার বন্ধু চালাচ্ছে, আমি পেছনে বসে একটা পাঁঠার গন্ধ পাচ্ছি। তো আমার পাঁটা ভালো ভাই শোভন বন্ধুর পেছনে আমি পাঁঠার গন্ধ শুকতে শুকতে চলে যাই আমতা। তো মোবাইলটা এক্সচেঞ্জ করার যখন কথা আসলো, এই দোকানটায় ফার্স্ট গেলাম, তো গিয়ে এখানে দেখলাম আমার 30,000 টাকার ফোন 5,000 টাকা দিচ্ছে, মানে এটা কোনো মানে হয়? তো দুটো মোবাইলের দোকানে গেলাম ভাই, আইফোন 17 প্রো ম্যাক্স আম্বানির নাতির ফোনটার দাম দিচ্ছে 5,000 টাকা। তো গাইস কি আর করবো, আমার বন্ধুর একটু পেছন মেরে খাওয়ার জন্য চলে আসে একটা ছোট্ট ক্যাফেতে, সেখান থেকে যেহেতু আমরা দুজনে একটু কালুয়া হয়েছি, তাই একটু রাশিয়ান দই খেয়ে নিয়ে দুজনে 2 কাপ। দিকে আমার নাইজেরিয়ান বন্ধু তার বাড়ির জন্য গোলাপ জামুন নিয়ে যাচ্ছিল, সেখান থেকে আমি 2টো গোলাপ জামুন নিয়ে নিই, দিচ্ছি আমাকে যে একটু আমিও খাই ভাই, আমি একটু ফর্সা ফর্সা হই। ভাই রাশিয়া থেকে আমি বাজার ফাজার করে নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি। তো বাড়ি গিয়ে আমার কতটা সম্মান আছে সেটা তোমাদেরকে দেখাবো। ওই গো চাকরানি মহারানী কি এনেছি দেখো দেখো দেখো, আম্বানি নাতি বলে কথা। গাইস আম্বানি নাতির ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট তো করতে হবে গাইস। টাটা, লাভ ইউ, সি ইউ।